আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 26শে এপ্রিল 2025 রোজ শনিবার। আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুর হাটে। এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাভী গরুর হাট। সপ্তাহে একদিন প্রতি শনিবার এই হাটটি বসে থাকে। আপনারা চাইলে এই হাটে এসে বিভিন্ন জাতের গাভী, বকনা, ষাঁড় গরু, দুধের গরু, বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী, এমনকি ছাগলও এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন, যেহেতু সামনে কুরবানির ঈদ। আর কুরবানিকে কেন্দ্র করে এই হাটে কিন্তু ষাঁড় এবং ছাগলও পর্যাপ্ত রয়েছে। আপনারা চাইলে এখান থেকে সব ধরনের গবাদি পশু কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো বরাবরের ন্যায় প্রতি সপ্তাহে আমরা এই শরৎনগর গরুহাট থেকে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী দেখাই, গাভীগুলোর জাত, মান, কোয়ালিটি, সেই সাথে আজকে দামগুলো জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম মামা। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের নাম, ঠিকানা, পরিচয়টা জানাবেন। আমার নাম রফিকুল ইসলাম, বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, চৌবাড়িয়া, দক্ষিণ পাড়ায়, শরৎনগর হাটের পাশেই। আচ্ছা, মূলত গাভী ব্যবসায়ী। আজকে হাটে বেচা কেনা কেমন চলছে? খুব ভালো না। আচ্ছা যাক, তারপরে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ, মোটামুটি বেচা কেনা আছে। আচ্ছা, বাজারও মোটামুটি ভালোই আছে। দর্শকরা চাইলে সরজমিনে প্রতি সপ্তাহে শনিবারে আপনারা এখানে এসে দেখে শুনে নিতে পারে। হ্যাঁ মামা, দেখে শুনে নিতে। আচ্ছা, আর হাটে থেকে বেচা কিনা যদি না হয় সেক্ষেত্রে বাসায় থাকবে, এসে দেখে শুনে নিতে পারবে দর্শক। আচ্ছা, অনেক কাস্টমার বিভিন্ন জায়গা থেকে আসছে মোটামুটি। তো আজকে বেশ কিছু সুন্দর সুন্দর গাভী দেখতেছি, আমরা দর্শকদের দেখাবো। প্রথম গাভীটা হলস্টেইন ফ্রিজিয়ান, মাশাআল্লাহ সুন্দর একটা গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। আচ্ছা, 4 দাঁত হলস্টেইন ফ্রিজিয়ান। সঙ্গে বাচ্চা আছে নাকি মামা? মামা এটা বাচ্চা বেচছি, এই একটু আগে বেচে দিলাম। আচ্ছা, বাচ্চা বেচা কেনা হয়ে গেছে, এখন শুধু গাভী আছে। গাভী আছে, গাভীটা দেখেন একদম ক্লিয়ার গাভী না? বাটতলাও ক্লিয়ার। বললাম 20 লিটার আর হইলো তাই কি হয় না, জায়গা বাসাও থাকা লাগবে। কয়টা বাচ্চা দিচ্ছে এটা? মামা এটা আমি মনে করতেছি প্রথম বাচ্চা, হয়তো আরেকটা বাচ্চা দিতে পারে। আচ্ছা, সেকেন্ড টাইমও হতে পারে। আমি মনে করতেছি এটা প্রথম বাচ্চা। দাঁতে তো 4টাই আছে, 6 দাঁত তো আর হয় নাই। না মামা, অরিজিনাল চার। আচ্ছা, অরিজিনালে 4 দাঁত, বিগ বডির একটা গাভী। তাহলে দুধ দহন করে দেখাই দিবেন কত লিটার? দুধ আছে 17-15 গ্যারান্টি, 15 হলে লিমিট হলে নাই। 15 লিটার হলে নিতে পারবে, হ্যাঁ। আর না হলে নেওয়ার দরকার নাই, ক্লিয়ার কথা। দুধে দামান কি লাগবে না বাবা, দাঁত, দুধ, জাতমান দেখে মিল করে নিতে পারবে। আচ্ছা, শুরুর এই গাভীটার দাম কত চাচ্ছেন? বাবার দাম 1,65,000। 1,65,000। আচ্ছা, 1,65,000 টাকায় বিগ বডির একটা গাভী, 4 দাঁত বয়স, বাচ্চা ছাড়া, এবং 15 লিটার দুধ কিন্তু আপনারা দহন করে দেখে নিতে পারবেন। কোনো অসুবিধা নেই, ভালো করে দেখা। কোনো সমস্যা নেই, মামা বলছে দুধ দহন করে দেখে নিতে পারবেন। পাশে আরেকটা বড় গাভী দেখতেছি আমরা, সেটাও আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বাবা, এটাও ভালো। 2 নাম্বার, পাশাপাশি দুটো গাভী রয়েছে এখানে। এটাও হলস্টেইন ফ্রিজিয়ান। এটা দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান, এটা দাঁতের 6টা। হ্যাঁ এটা 6টা। বাচ্চা কয়টা দিচ্ছে ইতিপূর্বে? এটা বাচ্চা দিছে, এটা 2 নাম্বার। এটা 2 নাম্বার। আচ্ছা, এটা দ্বিতীয় বাচ্চা দেওয়া। এখন এই অবস্থায় মোটামুটি মামা, যেহেতু 6 দাঁত আর দ্বিতীয় বিয়ানের গাভী, মোটামুটি দুধ কেমন আছে? দুধ আছে মামা 14 কেজি। 14 কেজি। আচ্ছা, 14 কেজি হলে এই অবস্থায় দর্শকরা নিলে কেমন দাম চাচ্ছেন? একদম 1,35,000 একদম। একদম 1,35,000। আচ্ছা, 1,35,000 টাকায় আরেকটা বড় গাভী দর্শক, আপনারা চাইলে দরদাম করে নিতে পারবেন। বগলি পয়সা। মামা, পিছনে আরেকটা গাভী দেখতেছি বড় সড়ো, 3 নাম্বার সিরিয়ালের। এটা তো হলস্টেইন ফ্রিজিয়ান মামা, এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হ্যাঁ মামা, এটাও ভালো সিলভিজিয়া। দাঁত বয়স কেমন হয়েছে? হলস্টেইন ফ্রিজিয়ান, দাঁতের 4টা। বাচ্চা কয় নাম্বার? এটা প্রথম বাচ্চা মামা। প্রথম বিয়ানের গাভী। বাটতলাগুলো ভালো আছে। যেহেতু প্রথম বিয়ানের গাভী, বড় গাভী, দুধে কেমন আসবে? দুধ আছে 10 কেজি। 10 কেজি। আচ্ছা, 10 কেজি দুধ এই অবস্থায় নিলে মোটামুটি দর্শকরা কেমন দামে নিতে পারবে? হ্যাঁ মামা, কত দাম চাচ্ছেন গরুটার?
এটা দাম 1,00,000, এটাও 1,35,000 জান। এটাও 1,35,000। আচ্ছা, 1,35,000 টাকা দাম। দর্শকরা আলোচনার সুযোগ পাবে। আচ্ছা, মোটামুটি সবগুলো গাবিতেই দর্শকরা যারা আসছে দূর দূরান্ত থেকে তারা দেখে শুনে দরদাম করে আলোচনা করে নিতে পারতেছে। আপনারা চাইলে আসতে পারেন। তো পরের যে গাবিটা দেখতেছি মামা 4 নাম্বার সিরিয়ালে, এই গরুটা কি জাতের? এটাও হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? হলস্টেইন ফ্রিজিয়ান জাতের আমরা আরেকটা গাবি দেখতেছি 4 নাম্বার সিরিয়ালে। মামা এটার কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। দাঁতের 6টা। বাচ্চা কয়টা দিয়েছে ইতিপূর্বে? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বিয়ানের গাবি। বাটতলা তো দেখতেছি মাশাআল্লাহ অনেক বড়। দুধে কেমন থাকবে এটা? হ্যাঁ মামা। কত লিটার দুধ থাকবে? 15 লিটার। আচ্ছা, 15 লিটার দুধ আজ থাকলে এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন গরুটার? 1,25,000। আচ্ছা, 1,00,000 আরো 25,000 টাকা দাম। দর্শকরা কথা বলার সুযোগ পাবে। বাটতলা সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, সুন্দর সুন্দর গাবি আজকে যেহেতু কালেকশন ভালো, দর্শকরা চাইলে দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। মামার পাশে আরেকটা গাবি দেখতেছি, এই গরুটা কি জাতের? এটা ফিজিয়ান, হয়তো জার্সির সাথে মিক্স। ফিজিয়ান জার্সি মিক্সড আছে। দাঁত বয়স কেমন হয়েছে? 8 দাঁত হয়ে গেছে। আচ্ছা, দাঁতে 8টা হয়ে গেছে। মোটামুটি বাচ্চা কি? বাচ্চা 3 নাম্বার। 3 নাম্বার। আচ্ছা, 8 দাঁত হয়ে গেছে, তৃতীয় বাচ্চা। এখন এই অবস্থায় মোটামুটি দর্শকরা দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে। কেমন দাম আসবে এটা? দাম আসবে কেমন? বাচ্চা সহ 1,30,000। আচ্ছা, বাচ্চা সহ নিলে 1,30,000। 1,30,000। আচ্ছা, বাচ্চা সহ নিলে, বাচ্চাটা কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। দুধ আছে 15 কেজি। আচ্ছা, দুধ আছে 15 কেজি। বাচ্চা সহ 1,30,000। আচ্ছা, বাচ্চা সহ 1,30,000 টাকা। দর্শক, এই গাবিটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। স্ক্রিনে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে রফিকুল মামার সঙ্গে কথা বলে 15 কেজি দুধ দহন করে দেখে শুনে নিতে পারবেন। এবং অন্য যে কোনো দিন ওনার বাসায় এসে আপনারা থেকে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে। আপনারাও আসবেন শরৎনগর গরুহাটে, এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিনিয়ত ভিডিও পেতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।